ভর্তা ভালোবাসে না এমন কোনো মানুষ নেই। আমরা সবাই কিন্তু ভর্তা প্রেমিক। আজকে তোমাদের সাথে শেয়ার করেছি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বরবটির ভর্তা। ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগের তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা, শুভ কামনা। যে যেখান থেকে ভিডিওটা কন্টিনিউ করেছো, প্লিজ একটা লাইক করে ভিডিও শেষ অবধি থাকার অনুরোধ রাখলাম। আর যে বন্ধুরা নতুন দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমি অবশ্যই তোমাদের পাশে আছি। আজকে ভর্তাতে কী কী উপকরণ ব্যবহার করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে আছে রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর বরবটি। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু আজকে আমি এই ভর্তাটা বানাবো। এখানে কিছু নিয়েছি লাল লঙ্কা, কিছু নিয়েছি কাঁচা লঙ্কা সবুজ কালারটা। এখানে দেখো অফ ক্যামেরায় কিন্তু আমি সমস্ত কিছু কেটে নিয়েছি। এবার জলে আমি বরবটিগুলো ভালো করে ধুয়ে নেব। তবে অফ ক্যামেরায় আমি 4 থেকে 5 বার ধুয়ে নিয়েছি। আমি তোমাদের সাথে ভিডিওতে সব দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই যতটা পারি চেষ্টা করি ভিডিওটা ছোট করার। এখন দেখো বরবটিটা কিন্তু আমি ভালোভাবে জলের মধ্যে ধুয়ে নিচ্ছি। তবে অফ ক্যামেরায় ধুয়েছি, এখন একবার তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের কমেন্ট দেখে দ্বিতীয় দিন কিন্তু একটা ভিডিও করা উৎসাহ তোমরাই আমার এনে দাও। আমার বরবটিগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে। বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। যে কোনো ভর্তা কিন্তু সর্ষের তেলেই খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিলাম এখানে সামান্য তেলের মধ্যে এখন বরবটিগুলো দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দিলাম। আর এখানে দিলাম 3টে কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা আর বরবটিটা একসাথে ভাজা করে নেব। এভাবে ঢাকা দিয়ে ভাজলে বরবটিটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে যাবে, আর ভাজাটাও কিন্তু খুব ভালো হবে। এখন দেখো ঢাকনাটা সরিয়ে একটা খুন্তির সাহায্যে আমি বরবটিটা ভালো মতো করে নাড়িয়ে নিলাম। এখন এখানে বরবটি ভাজা কমপ্লিট। এখন আমি বরবটিটা একটা প্লেটে নামিয়ে রেখে দিলাম। ওই কড়াইয়ে কিছু তেল দিয়ে আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নিলাম। তারপরে দেখো কড়াইটা ভালো করে পরিষ্কার করে আবার সর্ষের তেল দিয়ে এখানে অল্প সামান্য দিলাম রসুন। এই ভর্তাতে বেশি পেঁয়াজ রসুনের প্রয়োজন নেই, সামান্য উপকরণ দিয়ে কিন্তু ভর্তাটা খুব সুন্দর টেস্টি আসবে। দিয়ে দিলাম এখানে একটা পেঁয়াজটাকে কিন্তু আমি এখানে ভাজা করে নেব, তবে বেশি লাল লাল করব না। এখন আমি শিলবাটাতে এটা বেটে নেব। তোমাদের বাড়িতে বাটনা থাকলে বাটনাতেও বাটতে পারো, তবে যে কোনো ভর্তা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করলে আমার মনে হয় খেতে এতটা স্বাদ লাগে না যতটা শিলবাটাতে বাটলে টেস্টি লাগে। এখানে দেখো লঙ্কা, রসুন আর বরবটিটাকে আমি ভালো মতো করে শিলবাটাতে বেটে নিচ্ছি। এখন এখানে যে পেঁয়াজটা ভাজতে দিয়েছিলাম, পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা লাল লঙ্কাগুলো। এখানে লাল লঙ্কা দিলে বরবটিটা দেখতে কিন্তু অনেকটা ভালো লাগে, আর খেতেও কিন্তু অনেকটা টেস্টি লাগে। এখন দেখো এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তবে পেঁয়াজটা কিন্তু আমি বেশি ভাজবো না, সামান্য একটু ভাজা ভাজা মতন হয়ে গেলে এখানে দেখো আমি অ্যাড করে দেব শিলবাটাতে বেটে রাখা বরবটি, লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন আমি একসাথে বেটেছিলাম। সেটা দিয়ে এখন পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশ্রণ করে নেব। এখানে কিন্তু খুব ভালোভাবে মিশ্রণ হয়ে গেছে। দেখো বরবটিটা কড়াই থেকে ছেড়ে আসছে, মানে ভালো মতো কিন্তু আমার এখানে বরবটিটা ফ্রাই করা হয়ে গেছে। তোমরা কিন্তু এইভাবে হাতে মেখেও বানাতে পারো, তবে এইভাবে ফ্রাই করলে কিন্তু খেতে বেশি টেস্ট লাগে। এখানে দিয়ে দিলাম ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো সামান্য একটু ভেঙে এখানে দিয়ে দিলাম। কড়াই থেকে নামিয়ে আমি একটা জায়গায় সার্ভ করে নিয়েছি। দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে বন্ধুরা, খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ লোভনীয় হয়েছিল। তোমরা একটিবার হলেও
এই ভর্তাটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আর আমার ভিডিওর মাঝে বা ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম বরবটির ভর্তা। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই ভর্তাটা আমি বাড়িতে বানিয়েছি। তোমরা একটিবার এইভাবেই ভর্তাটা বানিয়ে খেয়ে দেখো, দেখবে এক থালা গরম ধোয়া ওঠা ভাত কখন যে নিমেষে মাত্র শেষ হয়ে যাবে তোমরা টেরই পাবে না। আর এখানে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। তোমাদের কেমন লাগলো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্টে বক্সে আমাকে একটিবার জানিয়ে যাবে আমার ভর্তাটা তোমাদের কাছে কেমন লাগলো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে একটা নতুন রেসিপির সাথে তোমাদের সাথে দেখা হবে। সবাইকে